আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি কোনো কালারিং ফুড কালার ছাড়াই সুন্দর একটা সবুজ কালার পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি স্বাস্থ্যকর একটা পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন, সবুজ সবুজ কালার, কোনো কালার ছাড়াই আমি আজকে পরোটাটা তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। তো দেখতে থাকুন। আমি পালং শাক নিয়েছি এক আটি। পালং শাকটা বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পালং শাকটা একটু সিদ্ধ করে নেব। আমি চুলাতে বসাই দিয়েছি প্যানের উপর বসাই দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে পানি দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব। দেখুন, আমার পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠাই নেব, নিয়ে আমি ব্লেন্ডার করে নেব, ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। দেখুন, আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে কত সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করে নেব। আমি একটু পরিমাণ লবণ নিয়েছি, আর আমি রাঁধুনি গুঁড়াটা দিয়ে দিয়েছি, যাতে পালংয়ের যে স্মেলটা আসে সেটা বাসনাটা হবে না, সুন্দর একটা বাসনা আসবে। আর এক কাপ ময়দা দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন, কত সুন্দর একটা রঙিন রঙিন সবুজ কালারের আমি একটা ডো তৈরি করে নিয়েছি, মুথে নিয়েছি। এবার আমি যে কয়টা পরোটা তৈরি করব আমি লেচি করে নিয়েছি, নিয়ে আমি গোল গোল করে পরোটা তৈরি করে নেব। আর এই পরোটাগুলা একটু মোটা মোটাই হবে। আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে সুন্দর করে আমি চেপে চেপে গোল গোল করে পরোটাগুলো আমি তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন, পরোটার মতো করেও তৈরি করতে পারেন। আমি গোল গোল করে তৈরি করে নিব। দেখুন, আমার পরোটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো ভেজে নিব। আমি প্যান বসাই দিয়েছি চুলাতে, গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিব। দিয়ে আমি দুই পাশ আগে একটু করে করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, আমি এই পাশটা এবার উল্টাই দিব। এই পাশটা উল্টাই দিয়েছি। এবার আমি এই পাশটা হয়ে গেলে আবার উল্টাই দিব, দিয়ে এবার আমি তেল দিয়ে দিব। দেখুন, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি পরোটা সুন্দর করে ভেজে নেব। পালং শাকের পরোটা যে এত মজা, আপনারা তৈরি করে না খাইলে বুঝতেই পারবেন না। অনেক সুন্দর, আর দেখতেও অনেক কালারফুল, খেতেও অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন এই সিজনে অনেক পালং শাক পাওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি সুন্দর করে পরোটাগুলো আমি এই পাশ ওই পাশ উল্টায় ভেজে নেব। দেখুন, কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। এবং আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। আমার দুই পাশ সুন্দর করে পরোটা ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। এভাবে আমি সবগুলাই ভেজে নেব। আশা করি আমার পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এভাবে এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পাশেই থাকবেন।
আমার সাথেই থাকবেন। এমন নিত্য নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব। আর এরকম রেসিপি আমি প্রতিদিন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। দেখুন আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর, ভেতরেও একদম সবুজ, বাইরেও সবুজ, খেতেও কিন্তু অনেক মজা। কত সুন্দর কালারিং একটা পরোটা, দেখেই সবাই খেতে আকর্ষণ হয়ে যাবে যে খেতেই হবে। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা।